পুরুষ মহিলাদের গোসল ফরজ হয় কখন? নফল রোজা রাখা অবস্থায় ফরজ নামাজ ত্যাগ দিলে ওই রোজার ফজিলত কতটুকু? আওলাদ রাসূলের সনদটা আমরা কিভাবে পেয়েছি? কয়েকটা প্রশ্ন এসেছে, একটু জবাব দিয়ে দিই সংক্ষেপে। পুরুষ মহিলাদের গোসল ফরজ হয় কখন? যখন স্বামী স্ত্রী একত্রিত হয় তখন তাদের উপরে গোসল ফরজ হয়ে যায়। যখন কারো বীর্যপাত হয় তখন তাদের উপরে গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ হলে গোসল ফরজের তিনটা ফরজ আছে। এক হচ্ছে গড়গড়া করে কুলি করা, 2 নাম্বার নাকের ভিতর পর্যন্ত পানি প্রবেশ করানো, 3 নাম্বার সারা শরীর ধৌত করা। শরীরের মধ্যে প্রত্যেকটা পশম যেন ভিজে, এমন যেন না হয় যেন একটু ভিজলো না, এরকম যেন না হয়। অর্থাৎ এই 3টা ফরজ অবশ্যই আদায় করতে হবে। আপনি 3টা ফরজ আদায় না করে আপনি যতই সাবান মাখেন, শ্যাম্পু মাখেন, কিন্তু ফরজ যদি আদায় না করেন তাহলে কিন্তু আদায় হবে না। এই 3টা ফরজ মনে থাকবে। 1 নাম্বার গড়গড়া সহ কুলি, গড়গড়া সহ। 2 নাম্বার নাকের ভিতর পর্যন্ত পানি প্রবেশ করানো। 3 নাম্বার সারা শরীর ধৌত করা, প্রত্যেকটা পশমে পশমে যেন পানি পৌঁছে। নফল রোজা রাখা অবস্থায় ফরজ নামাজ ত্যাগ দিলে ওই রোজার ফজিলত কতটুকু? রোজা এক জিনিস, নামাজ আরেক জিনিস। একটার কারণে আরেকটা কাটা যাবে না। যেটা যতটুকু আমল করবে আল্লাহ পাক তাকে সেটাই দান করবে। তবে নফল রোজা রেখে ফরজ সালাত ছেড়ে দেওয়ার কোনো মানেই হয় না। কারণ নফল তো নফল, ফরজ তো ফরজই। ফরজ হচ্ছে আগে, ফরজ হচ্ছে 1 নাম্বার, নফল পরে। আপনি নফল রোজা রাখলেন কিন্তু ফরজ নামাজ আদায় করলেন। আবার অনেক সময় রোজার মাসে এমন হয় আপনি রোজা রেখেছেন কিন্তু 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। তা আপনি একটা ফরজ আদায় করলেন আর 5টা ফরজ যে ছেড়ে দিলেন। এবং ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? তো সারাদিন নফল রোজার চাইতে 1 ওয়াক্ত ফরজ নামাজের দাম বেশি, অনেক বেশি। সুতরাং নফল রোজা রেখে যদি কেউ ফরজ নামাজ ত্যাগ করে তাহলে সে গুনাহগার হবে, কিন্তু তার নফল রোজাও হবে। এমন না যে নামাজ ত্যাগ করার কারণে তার নফল রোজা হবে না, না, নফল রোজাও হবে, কিন্তু নামাজ ত্যাগ করা যাবে না। আওলাদ রাসূলের সনদটা আমরা কিভাবে পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের যে সাজরা আছে, সাজরা মানে বংশধারা, সনদ, কার সন্তানকে কার সন্তান। যেমন মনে করেন আমার বাবার নাম বাকিবিল্লাহ, বাকিবিল্লার বাবার নাম শাকাওয়াত আলী, শাকাওয়াত আলীর বাবার নাম চেরাগ আলী। তো আমি এরকমভাবে যদি আমার বংশধারা উপর দিকে যাইতে থাকি, মানে আমার বাবাকে, বাবার বাবাকে, বাবার বাবাকে, এটা হচ্ছে বংশধারা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের যে বংশধর যারা এসেছে এরাই হচ্ছে আহলে বাইত, ওনারা হচ্ছে আওলাদে রাসূল। তবে এর মধ্যেও অনেকে গলত মলত করে, কারণ জানে যে আওলাদ রাসূলের বাজার তো অনেক গরম। মানুষ যদি জানে আমি আওলাদ রাসূল তাহলে আমার সম্মানটা বাড়বে। এরকম যারা করেন মনে রাখবেন তারা নিজেদের জন্য জাহান্নাম খরিদ করেন। নবীজি বলেন যারা আমার নামে মিথ্যাচার করে তাদের স্থান হচ্ছে কোথায়? জাহান্নাম। বলেন তাদের স্থান কোথায়? জাহান্নাম। তো আওলাদ রাসূল যারা, তারা ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর। এবং এটার একটা সনদ আছে, ধারাবাহিকতা আছে, বংশীয় সাজরা আছে। এই সাজরা দেখে আপনারা বুঝতে পারবেন যে কারা আওলাদ রাসূল, কারা আওলাদ রাসূল না। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন নাই? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।